অন্তর্বর্তী সরকারকে নিয়ে হাসিনার সমালোচনা ভারত অনুমোদন করে না বলছেন বিক্রম মিস্ত্রি। এখন জানিয়ে দিব গণতান্ত্রিক ও বাসভূত রক্ষার মাওলানা ভাসানী অবদান স্মরণ করে বলছেন তারেক রহমান। তারপর জানিয়ে দিব তথ্য উপদেষ্টার বক্তব্যে রাজনীতির বিরোধী বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং সর্বশেষ জানিয়ে দিব শেখ হাসিনার কোনো বক্তব্য সমর্থন করে না ভারত। আসসালামু আলাইকুম, আমি সারিফা আছি আপনাদের সঙ্গে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত জানার আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওর মূল বক্তব্য শোনার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। এখন বিস্তারিত। অন্তর্বর্তী সরকারকে নিয়ে হাসিনার সমালোচনা ভারত অনুমোদন করে না বলছেন বিক্রম মিস্ত্রি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা ভারত অনুমোদন করে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। বুধবার ভারতে পররাষ্ট্র বিষয়ক সম্পাদনীয় স্থানীয় কমিটি বিক্রম মিস্ত্রি এসব কথা বলেন। এই কমিটির সভাপতি লোকসভার বিরোধিতা দল কংগ্রেস নেতা শিশির হারুন। বিক্রম মিস্ত্রি গত সোমবার ঢাকা সফর করেন। সফরে তিনি বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে বৈঠক করেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিক্রম মিস্ত্রি। এছাড়া তিনি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌফিক হোসেনের সঙ্গে বৈঠক করেন। বিক্রম মিস্ত্রি তার ঢাকা সফর গিয়ে গত ভারতের পররাষ্ট্র বিষয়ক স্থানীয় কমিটির ব্রিফিং করেন। ব্রিফিংয়ে বিক্রম মিস্ত্রি বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলোচনায় ভারত অনুমোদন করে না। ভারত বাংলাদেশের সম্পর্ককে একটি অস্থির রয়ে গেছে। ভারতের পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশের প্রসঙ্গে ভারতের সম্পর্ক কোনো একক রাজনৈতিক দল বা একটি সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলাদেশ জনগণের সঙ্গে সম্পর্ক গুরুতর দেয় ভারত। বিক্রম মিস্ত্রি বলেন, শেখ হাসিনা তার বক্তব্যের জন্য ব্যক্তিগত যোগাযোগ ডিভাইস ব্যবহার করেছেন। ভারত সরকার তাকে শেখ হাসিনার এমন একটি প্ল্যাটফর্ম বা সুযোগ সুবিধা দেয়নি যা নিয়ে তিনি ভারতের মাটিতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে পারবেন। এটি তৃতীয় কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ক ভারতের হস্তক্ষেপ না করার ঐতিগত নীতি অংশ। বিক্রম মিস্ত্রি এই বক্তব্যে তাৎপর্যপূর্ণ কারণ শেখ হাসিনা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সমালোচনা করে ভিডিও বার্তা দিয়ে আসছেন। পররাষ্ট্র বিষয়ক সংবিধানী স্থানীয় কমিটিকে বিক্রম মিস্ত্রি বলেন, ঢাকা সফরকালে তিনি অন্তর্বর্তী সরকারকে জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে একটি বিশেষ রাজনৈতিক দল বা একটি নির্দিষ্ট সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলাদেশ জনগণের সঙ্গে সম্পর্ককে অধিকার দিয়েছেন ভারত। তারা বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে কাজ করবে। বাংলাদেশকে দক্ষিণ এশিয়া ভারতের বাণিজ্য যোগাযোগে বৃহত্তম অংশীদার হিসেবে বর্ণনা করেন বিক্রম মিশ্র। তিনি বলেন, সম্পর্কিত বছরগুলো দুই পক্ষে রেল যোগাযোগ বা সংস্থান অভ্যন্তরীণ নৌপথ নির্ধারণ করেছেন। তবে তিনি পররাষ্ট্র বিষয়ক সংশোধনীয় স্থানীয় কমিটিকে জানিয়েছেন, দুই দেশের মধ্যে যাত্রাবাহী রেল পরিবেশ স্থগিত করা হয়েছে। বিক্রম মিস্ত্রি বলেছেন, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সহিংসতার অভিযোগে অস্বীকৃতি দিয়ে ভারত উদ্যোগিত ছিল। তবে সর্বশেষ খবর হলো, শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই সহিংসতার ঘটনায় 88 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ কর্তৃপক্ষ। এই খবরকে ভারত স্বাগত জানান। গণতান্ত্রিক ও সার্বভৌম রক্ষার মাওলানা ভাসানী অবদান স্মরণ ক্লিপ বলেছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ব্রিটিশ ও ঔপনিবেশ আমল থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতত্ত্বের বাংলাদেশের সব স্বৈরশাসককে অপসারণের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা ও দেশের গণতান্ত্রিক ও স্বাধীনতার সর্বভৌতি রক্ষা দেশপ্রেমিক মজলুম জনতাকে মরহুম মাওলানা ভাসানীর অবদান নিঃসন্দেহে স্মরণীয়। বুধবার মজলুম জনতা মাওলানা ভাসানী আব্দুল হাকিম খান ভাসানীর জন্মবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, দেশ ও জনগণের জন্য নিবেদিত প্রাণমোহরী আব্দুল হালিম খান ভাসানীর বিকণ্ঠ এবং সাহসী ভূমিকা আমাদের চিরদিন শক্তিশালী এবং আত্মনির্ভরশীলতা, দেশ সামাজিক
বিনামাল প্রণা ও ক্ষত যোগাবে। মাওলানা আব্দুল হামিদ খান ভালসানি প্রদর্শন পথ ধরে চলতে পারলেই বহুদলীয় গণতান্ত্রিক লক্ষ্যে পৌঁছাতে কোনো কঠিন বাধাই আমাদের পথ আগলাতে সক্ষম হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মজলুম জনতা মাওলানা আব্দুল হাকিম খান ভালসানির জন্মবার্ষিকী উপলক্ষে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার বিরুদ্ধে আত্মার মাগফিরাত কামনা করেন। তথ্য উপদেষ্টার বক্তব্যে রাজনীতি বিরোধী বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছেন বলে তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামের যে বক্তব্য দিয়েছেন তা রাজনীতি বিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুক্তরাজ্যের দেশ সপ্তাহ সফর শেষে বৃহস্পতিবার দুপুরে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, আমি জানি না আসলেই উনি কি উদ্দেশ্যে কেন এটা বলেছেন, কিন্তু ওনার এই বক্তব্যে রাজনীতি বিরোধীর বক্তব্য আমি আশা করি না যে তার এই ধরনের বক্তব্য রাখবে, কারণ রাজনৈতিক দলগুলো সবসময় তাই অন্তর্বর্তী সরকারকে সমর্থন করেছেন এবং এই সমর্থনে একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে গণতান্ত্রিককে পূর্ণ প্রতিষ্ঠা করা। সেটার জন্য আমরা কাজ করছি, 15 বছর ধরে আমরা সংগ্রাম লড়াই করছি। এটা উনি কি উদ্দেশ্য বলেছেন আমি জানি না। বিএনপির লং মার্চ কর্মসূচি সামনে রেখে বাংলাদেশ ও ভারতের মধ্যে যে সংকট সেটি সাধারণ কিভাবে হবে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, আলোচনার মধ্যে দিয়ে সংকটের সমাধান হতে এগোচ্ছে। তো বিএনপি সরকারের সবচেয়ে নির্বাচনের প্রাধান্য দিচ্ছেন এমন আলোচনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তা নাচক করে দেবে। বিএনপির মহাসচিব তিনি বলেন, এই ধরনের ধারা সম্পূর্ণ ভুল। আমরা 2 বছর আগে সরকারের কথা বলছি, 31 দফা সরকার প্রস্তাব দিয়েছি, আরো আগে 2016 সালে আমরা ভীষণ 2023 দিয়েছি এবং আমরা এখানে বলছি অন্যতম সরকারের করে নির্বাচন দিতে। এই জন্য যে বাংলাদেশ সব সমস্যাগুলো তৈরি হচ্ছে সেই সমস্যাগুলো নির্বাচিত সরকার ছাড়া সমাধান করার বেশ চ্যালেঞ্জিং। শেখ হাসিনার কোনো বক্তব্য সমর্থন করে না ভারত। বাংলাদেশ থেকে ফিরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র দেশটির সংকট পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক স্থানীয় কমিটিকে ব্রিফিং করেছেন। এতে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি কংগ্রেস নেতা শশী থারুর। বিক্রম মিশ্রের কমিটিকে জানান, সোমবার ঢাকা সফরে সীমান্তবর্তী সরকারকে জানিয়েছেন ভারতের প্রসঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোনো বিষয়ে রাজনৈতিক দল বা সরকারের মধ্যে দিয়ে সীমাবদ্ধ নয়। ভারত বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ককে অগ্রাধিকার দেয় এবং যে কোনো সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রাখবে। তিনি বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সমালোচনা করে শেখ হাসিনার বক্তব্যে বিবৃতি দিয়েছেন তা ভারত সমর্থন করে না। এটি একটি দেশের সম্পর্কে একটি ক্ষুদ্র প্রতিদ্বন্দ্ব। বিক্রম মিশ্র বলেন, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সহিংসতার অভিযোগে স্বীকৃতি দিয়ে ভারত উদ্যুক্ত ছিল। তবে সব খবর হলো শেখ হাসিনা সরকার পতনের পর থেকে এই সহিংসতার ঘটনায় 88 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের কর্তৃপক্ষ। এই খবরকে ভারত স্বাগত জানান। দর্শক, আজকের বাংলা সংবাদ ছিল পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর এরকম নতুন নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।